আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা গত ক্লাসে ট্যাগ কোশ্চেনের প্রাথমিক বিষয়গুলো সম্পর্কে ধারণা লাভ করেছো। আজকে আমরা কিভাবে বিভিন্ন রকমের সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন করা যায় সেগুলো সম্পর্কে জানবো। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই সাহায্যকারী ভার্ববিহীন বাক্যকে ট্যাগ করার নিয়ম। তাহলে চলো শুরুতেই তিনটি সেন্টেন্স দেখে নেওয়া যাক। দে স্পিক ইংলিশ। হি works hard daily. তৃতীয়ত, we studied hard. উল্লিখিত বাক্য তিনটিতে আমরা তিন ধরনের ভার্ব দেখতে পাচ্ছি। ভার্ব 1, ভার্ব 1 প্লাস এস, ভার্ব 2। তাহলে শিক্ষার্থীরা তোমাদেরকে মনে রাখতে হবে, যদি আমরা ভার্ব 1 পাই তাহলে আমার সাহায্যকারী ভার্বটি হবে ডু। যদি আমরা ভার্বের সাথে এস বা ইএস পাই তাহলে আমার সাহায্যকারী ভার্বটি হবে ডাস। এবং আমরা যদি ভার্বটা 2 পাই তাহলে আমার সাহায্যকারী ভার্ব হবে ডিড। আর বাক্যের মধ্যে পজিটিভের উপর নির্ভর করে নেগেটিভ, নেগেটিভের উপর নির্ভর করে পজিটিভ। তাহলে এই বাক্যে আমার কোনো নট নাই, তাহলে আমি ট্যাগ কোশ্চেনে নট নিব। এই বাক্যেও নট নাই, ট্যাগ কোশ্চেনে নট নিব। এই বাক্যেও নট নাই, ট্যাগ কোশ্চেনে নট নিব। এরপরে আমি আমার সাবজেক্ট যে আছে এই সাবজেক্টের প্রোনাউন ফর্মটি বসিয়ে দেব। প্রথম সেন্টেন্সে আমার প্রোনাউনটি হচ্ছে they, দ্বিতীয় সেন্টেন্সে হচ্ছে he, তৃতীয় সেন্টেন্সে হচ্ছে we। তাহলে এভাবে তোমরা প্র্যাকটিস করতেই থাকো, ইনশাআল্লাহ এটি খুব সহজেই শিখতে পারবে। কথা